তামিম ইকবালের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে এই মুহূর্তে সাভার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ম্যাচ রেফারি দেবব্রত পাল। দেবব্রত পাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা যতদূর জেনেছি এখন পর্যন্ত তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, তাকে 24 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এ বিষয়ে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট প্রায় 30 মিনিট আগ পর্যন্ত আমরা হসপিটালে ছিলাম। সে হসপিটালে আসলে ভেতরে তো তামিমের যেই আইসিইউতে রাখা হচ্ছে সেখানে শুধুমাত্র তার সহধর্মিণী আছেন। হ্যাঁ, তিনি তাকে সার্বিকভাবে লুক আফটার করছেন। তাছাড়া হসপিটাল কর্তৃপক্ষ, আমরা যখন হসপিটালে তামিমকে নিয়ে যাই তখন যেভাবে শুরু থেকে দে আর ভেরি মাচ প্রোয়েক্টিভ। আপনার ডাক্তাররা কিন্তু প্রচন্ড প্রোয়েক্টিভ ছিল এবং যথাসম্ভব তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টাটাই কিন্তু করেছে। কারণ আমরা তো শুরুর দিকে ছিলাম। হ্যাঁ, তামিমের অবস্থা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তো তারপর যাই হোক, ডাক্তারদের প্রচন্ড চেষ্টায় কিন্তু তামিম বর্তমান অবস্থানে এসেছে। তো এখনো কিন্তু বলা যাবে না যে সম্পূর্ণ শঙ্কা মুক্ত, সেটা কিন্তু বলা যাবে না। তাকে 48 ঘন্টার অবজারভেশনে ডাক্তাররা রাখবেন, 48 থেকে 72 ঘন্টার। হ্যাঁ, তার ফ্যামিলিও হসপিটালে বিলং করছেন, এখনো তারা আছেন। ফ্যামিলি মেম্বাররা নাফিজ ইকবাল, তামিম ইকবালের মাতা সহ সবাই কিন্তু হসপিটালে আছেন। আকরাম ভাই ছিলেন তার পরিবার নিয়ে। সো সবকিছু মিলিয়েই আমরা আসলে সবার কাছেই তো দোয়া প্রার্থনা করছি। আর হসপিটাল কর্তৃপক্ষ স্পেশালি যেভাবে তার কেয়ারিংটা করেছেন সেটা খুবই আউটস্ট্যান্ডিং ছিল। জি, দেবব্রত পাল, একটি বিষয় জানতে চাই যে খেলতে নামার আগে খেলোয়াড়দের শারীরিক অবস্থা তো পরীক্ষা নিরীক্ষা করা হয় বলেই আমরা জানি, প্রিমিয়ার লিগেও তো তেমনটি হওয়ার কথা। তো সেক্ষেত্রে কি তামিম ইকবালের শারীরিক পরীক্ষা সর্বশেষ কখন করানো হয়েছিল বা কবে করানো হয়েছিল? না, এই ব্যাপারটা আসলে আপনি যেটা বলছেন খেলতে নামার আগে শারীরিক পরীক্ষা, আপনার ক্লাব ক্রিকেটে যদি আমরা দেখি, আমাদের ক্লাব ক্রিকেটে কিন্তু ক্রিকেট বোর্ড বা ক্লাবের পক্ষ থেকে শারীরিক পরীক্ষা করানোর কিন্তু কোনো প্রকার রীতি এখন পর্যন্ত আমরা দেখিনি। হ্যাঁ, এটা করা হয়ও না, ইতিপূর্বেও ছিল না। এটা কিন্তু প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি তার কেয়ারিংটা কিন্তু করে থাকেন। সো তামিম ইকবাল ব্যক্তি জীবনেও কিন্তু অনেক ডিসিপ্লিন ছিলেন। হ্যাঁ, এবং আমরা দেখেছি ব্যক্তি জীবনে ডিসিপ্লিন সহ খেলার মাঠেও কিন্তু হি ওয়াজ ভেরি মাচ ডিসিপ্লিন। সো আসলে কিভাবে এটা হলো, এটা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা সবকিছুর পর কিন্তু আসলে জিনিসটা বোঝা যাবে যে কি কারণে এই জিনিসটা এরকম আজকে একটি আশঙ্কাজনক পরিস্থিতির তৈরি হলো। জি, দেবব্রত পাল, আরেকটি বিষয় জানতে চাই যে খেলোয়াড়রা তো সাধারণত আপনি যেমনটি বলছিলেন যে তামিম ইকবালও খুবই ডিসিপ্লিনড লাইফ লিড করেন এবং তারা সবসময় দেখা যায় যে শরীর চর্চার মধ্যেও থাকেন। সেক্ষেত্রে খেলোয়াড়দের বয়স নিয়ে চিন্তা ভাবনা কি খুব বেশি জরুরি বলে আপনি মনে করেন কিনা? না, আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বিবেচনা করি, আপনার হার্ট অ্যাটাকের ব্যাপারগুলো কিন্তু তামিম ইকবাল তার ওই বয়স হয়নি যে হার্ট অ্যাটাকের মতো। হ্যাঁ, তারপরেও এটা হ্যাঁ আসলে তামিম ইকবালের যেই বয়স সেই বয়সও হতে পারে। এটা যে শুধু তামিম ইকবালের একা হয়েছে তা কিন্তু জিনিসটা এরকম নয়। হ্যাঁ, এই বয়সেও অনেকেরই হয়ে থাকে। সো তামিম ইকবাল ব্যাপারটা কিন্তু আমাদের ক্রিকেটাররা যেহেতু আপনার ছোট কাল থেকেই একটা শরীর চর্চার ভেতরে থাকে, আপনি যেটা মেনশন করেছেন, সো সেই অর্থে কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে এই জিনিসগুলো খুব কমই হয়ে থাকে। সো ওই ক্ষেত্রে তামিম ইকবাল ভেরি মাচ আনলাকি বলবো যে এই বয়সে সে এরকম একটি পরিস্থিতির মুখোমুখি আপনার হতে হয়েছে। সো এটা ভেরি মাচ আনলাকি ফর তামিম ইকবাল। জি, দেবব্রত পাল, আপনার কাছে আরেকটি বিষয় খুব সংক্ষেপে জানতে চাই যে ক্লাব ক্রিকেটে যেমনটি বলছিলেন যে এই ধরনের প্র্যাকটিস নেই, যে খেলার আগে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করাটা খুব জরুরি। সেক্ষেত্রে এই ঘটনার পরে এই বিষয়টিতে জোর দেওয়া হবে কিনা? না, ডেফিনেটলি এটা তো আপনার আসলে আমাদের ক্লাব ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটা ডেফিনেটলি আমাদের ডেভেলপমেন্টের দিকে চিন্তা ভাবনা করা উচিত। আমরা শুধু ফেসিলিটিস এর কথা বলি, হ্যাঁ, বাট এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়েই বিবেচনা করা উচিত। বিকজ আপনি দেখেন লাস্ট 3 ইয়ার্স কিন্তু প্রিমিয়ার ডিভিশন আপনার এই রোজার মাসে কিন্তু হচ্ছে। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ক্রিকেটাররা বিভিন্ন সময় তাদের কনসার্নের ব্যাপারটা জানিয়েছে। তাছাড়া ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বিপিএল সহ সমন্বয় করে স্কেজুলটা করাও অনেক কঠিন, যে কারণে বাধ্য হয়েই কিন্তু করতে হচ্ছে। সো আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার এবং ডোমেস্টিক ক্যালেন্ডার, আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেট সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আশা করি। জি, দেবব্রত পাল, আমরা সবাই দেশবাসীর সাথে তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে।